আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি মুন্নিজ ইজি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো চকলেট বার্থডে কেক। এই কেকটা আমি করেছি চুলায়, আর এটা কিভাবে খুব সহজে দেখানো যায় সেটা আমি দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা সহজেই বাসায় করতে পারেন। এরপর আমি একটি মিক্সার বোলে নিয়ে নিচ্ছি 3টি ডিম, রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। এখন ডিম 3টিকে আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। 3 মিনিটের মতো আমি এটাকে বিট করব। বিট করে এটার সাথে দিয়ে দিব আমি 1/4 কাপ পরিমাণ তেল, 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি আবার এটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ না এটা প্লপি আকার ধারণ করবে, কালারটা সাদা সাদা হয়ে আসবে, ততক্ষণ এটাকে আমি বিট করে নিব। আমার চিনিটা ব্রাউন কালার ছিল, এই জন্য এটা এই কালার আসছে। হোয়াইট কালার চিনি হলে সেই ক্ষেত্রে হোয়াইট কালারটা আসতো। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ তেল, সয়াবিন তেল দিয়েছি। দিয়ে আমি আবার এটাকে 1 থেকে 2 মিনিট আবার বিট করে নিব। জাস্ট এটার সাথে এটা মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব আমি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। দিয়ে আমি আবার এটাকে কিছুক্ষণ মিশাবো। বিট করা আমার হয়ে গেছে এই পর্যায়ে। এখন আমি সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। তারপরে আমি একটি ছাঁকনিতে করে অবশ্যই এটাকে চেলে নিতে হবে, সব শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। আপনারা পারলে 2 বার চেলে নেবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কেকটা অনেক বেশি স্মুথ হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি একটু লবণ। দিয়ে আমি সবগুলোকে একসাথে চেলে নিব। নিয়ে এখন আমি এই সবগুলো মিক্সড একসাথে মিশাবো, আস্তে আস্তে করে মিশাবো। আমি চেষ্টা করব যাতে ফোমটা যাতে নষ্ট না হয়ে যায়, কিন্তু আবার ফোম নষ্ট হওয়ার ভয়ে আপনাকে কমভাবে মাখলে এটা কিন্তু হবে না, যাতে ভিতরে শুকনা ময়দাগুলো না থেকে যায় সেটাও খেয়াল রাখতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণ মতো লিকুইড দুধ, নর্মাল টেম্পারেচারে থাকা। তারপরে সবগুলো আমার একসাথে মিশা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তেল ব্রাশ করে ভিতরে একটি পেপার দিয়ে দিয়েছি। তারপরে উপর থেকে এই আটার ডোটা আমি দিয়ে দিচ্ছি, কেকের ডোটা আমি দিয়ে দিচ্ছি বাটিতে। দিয়ে এখন এটার ভিতর থেকে আমি এয়ার বাবলসটা বের করে নিব, যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। তারপরে চুলে একটি পাতিল বসিয়ে 10 থেকে 15 মিনিট আমি গরম করে নিয়েছি। তারপর ভিতরে স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ভারী কিছু দিয়ে চাপ দিয়ে দিয়েছি। অবশ্যই ভারী কিছু দিয়ে চাপ দিয়ে দিবেন। তারপরে ঠিক 30 থেকে 40 মিনিট পরে দেখুন আমার কেকটা কেমন হয়েছে। কেকটা আমার হয়ে গেছে। তারপরে এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, প্রায় 2 ঘন্টা মতো। ঠান্ডা হতে আর একটু কম সময় লাগে, তবে আমি 2 ঘন্টা পরে এসেছি, যেহেতু আমি অন্যান্য কাজগুলো করেছি। তারপরে এটাকে আমি এখন একটু সমান করে নিব। সমান করে এটাকে 3টা লেয়ারে আমি ভাগ করে নিব। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে। স্পঞ্জ কেকটা, চকলেট স্পঞ্জ কেক অনেক নরম থাকে, তুলতুলে থাকে, সহজেই ভেঙে যায়। আপনারা 2টা লেয়ারও করতে পারেন, 3টা লেয়ারও করতে পারেন, তবে 4টা লেয়ার এই কেকে হবে না, যেহেতু এটা 1.5 পাউন্ডের কেক। তারপরে আমার 3টা লেয়ার করা হয়ে গেছে। এখন আমি একটি কেক মোল্ড দিয়ে দিচ্ছি। এটার উপরে একটু ক্রিম দিয়ে দিয়েছি, দিয়ে যাতে কেকটা নড়াচড়া না করে। তারপরে আমি একটা লেয়ার দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে দুধ ইউজ করতেছি। আমার দুধটা একটু ঠান্ডাই ছিল, একটু ঠান্ডা দুধটা ইউজ করেছি। দিয়ে এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিট রেখে দিব। 2 থেকে 3 মিনিট পরে দেখুন আমার কেকটা কেমন হয়েছে। কেকটা আমার হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তেল ব্রাশ করে ভিতরে একটি পেপার দিয়ে দিয়েছি। বাটিতে
একটু দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে তারপরে আমি এটার সাথে এখন ক্রিম দিয়ে দিব। ক্রিমটা আপনারা যেটুকু পছন্দ করেন ঠিক ওইটুকুই দিবেন। আমি এখানে 2টা ক্রিম ইউজ করেছি আজকে। একটা হলো নর্মাল হুইপ ক্রিম আর একটা হলো চকলেট হুইপ ক্রিম। তারপরে আমি আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি সেমভাবে, দিয়ে আবার এটার উপরে দুধটা ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে আবার এটার উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। আমি ভিতরে নর্মাল হুইপ ক্রিমটা দিব আর উপরে দিব চকলেট হুইপ ক্রিম। আর এটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিয়ে দিচ্ছি। এই কাজটা আস্তে আস্তেই করতে হবে। এরপরে আবার দুধ দিয়ে দিচ্ছি। 3টা লেয়ার করা শেষ। এখন আমি একটু উপরে এটা একটু মোটা করে দিব। এখন শুধু এটাকে সমান করতে হবে। চকলেট হুইপ ক্রিম দিয়েছি আমি। আর এই ক্রিমের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা খুবই সহজ করা, একদম রেডিমেড প্যাকেট বাজারে পাওয়া যায়, আপনারা সেটা বাসায় এনে খুব সহজে করতে পারেন। এই পর্যায়ে কেকটাকে আমি একটু ফ্রিজে রেখে দিব। এইভাবে ফ্রিজে রাখবো, ফ্রিজ থেকে বের হলে এটা একটু সেট হয়ে যাবে, তখন আমার ফিনিশিং করতে একদম সহজ হবে। আর আমি কেকটা ফ্রিজে রেখেছি একদম কম সময়, আপনারা একটু বেশি সময়ও রাখতে পারেন। আমি 10 মিনিট রেখেছি, আপনারা চাইলে 15-20 মিনিট রাখতে পারেন। তারপর ফ্রিজ থেকে বের করে এটাকে আমি একটু সমান করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করলে সমান করা যায় খুব সহজে। এরপরে উপরে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে চকলেট গার্নিশটা আমি বাসায় রেডি করেছি। তারপরে আস্তে আস্তে করে যখন চকলেট গার্নিশটা ঠান্ডা হয়েছে তখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। এটা পছন্দ মতো ডাবল লেয়ারে দিয়েছি চকলেটটা, যাতে এটা একটু ভারী হয়, দেখতে যাতে ডার্ক আসে। তারপরে আমার চকলেট লেয়ারটা করা শেষ। এখন আমি উপরে একটু ডেকোরেশন করব, এটা একদম আপনাদের নিজেদের পছন্দ মতো। তারপরে আমি এখানে একটু গোলাপ এঁকে দিচ্ছি। স্টার নজল দিয়ে আমি একটু গোলাপ আঁকছি। স্টার নজলটা এখানে আমার বড় সাইজটা ছিল, এই জন্য আপনারা যে কোনো একটা দিয়েই করলেই হবে মোটামুটি। তারপরে আমি একটু নিচের বর্ডারটা এঁকে দিচ্ছি। ওই একই নজেল দিয়েই আমি করতেছি। আপনারা এই পর্যায়ে ছোট একটা স্টার নজলও নিতে পারেন, বা যে কোনো একটা নজেল দিয়ে ছোট ছোট ফুটা করে দিলেই এটার বর্ডারটা আঁকা হয়ে যাবে, দেখতে অনেক ভালো লাগবে। ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন খুব সহজেই। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। কেকটা খুবই মজা হয়েছে, ভিতরটা খুবই নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন আশা করি। দেখুন এর ভিতরটা কেমন হয়েছে। সবাই খুব পছন্দ করেছে, আপনারা অবশ্যই বাসায় করবেন। সবাই খুব ভালো থাকবেন। হুবহু রেসিপি যদি ফলো করেন তাহলে আপনাদেরটাও সেম হবে, একদম হুবহু। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।